ফিরে এসছি আমরা বিরতির পরে। আজ সলিল চৌধুরীর প্রয়াণ দিবসে আমাদের সঙ্গে রয়েছেন তার সব থেকে কাছের দুটি মানুষ, সবিতা চৌধুরী এবং অন্তরা চৌধুরী। এই মুহূর্তে ফোনে বহু দূর থেকে একজন বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, শুভ সন্ধে। নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন। আচ্ছা, আপনারা আমার নমস্কার নেবেন। নিশ্চয়ই। আমি নিউ ইয়র্ক থেকে ফোন করছি সলিল চৌধুরীর একজন ভক্ত হিসেবে। আর শুধু সলিল চৌধুরীর নয়, সবিতা চৌধুরীরও একজন ভক্ত হিসেবে। কারণ আমরা ছোটবেলা থেকে সলিল চৌধুরীর গান শুনে বড় হয়েছি তো, কলকাতায় 60-এর দশকে 70 দশকে, এবং সেই সময় সবিতা চৌধুরীর গানও আমাদেরকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। এবং যেসব আশ্চর্য আশ্চর্য গান সলিল চৌধুরী সুর দিয়ে গেছেন এবং লিখে গেছেন তার তো কোনো তুলনাই হয় না। গণ আন্দোলনের গান থেকে শুরু করে, কৃষক আন্দোলনের গান থেকে শুরু করে, আবার একেবারে যাকে বলে রোমান্টিক প্রেমের গান হিন্দি সিনেমায়, তারপরে সেই সময় যে আমাদের বাংলা গানের জগতে যে নন ফিল্ম যে সমস্ত গান লেখা হতো, যেটা এখন একেবারেই খুব কমে গেছে, যেমন ধরুন এই মনের জানলা ধরে উঁকি দিয়ে গেছে, এই ধরনের যেসব আশ্চর্য আশ্চর্য গান, সলিল চৌধুরীর যে বহুমুখী প্রতিভা, সেটা আমার তো মনে হয়, আমরা তো এদেশে বহু বছর ধরে আছি আর অনেক বিভিন্ন ধরনের মিউজিশিয়ানদের সঙ্গে কাজকর্ম করার সুযোগ হয়েছে, কিন্তু আমার তো মনে হয় সলিল চৌধুরীর সঠিক মূল্যায়ন হয়নি। এবং আজকে আমার মনে হচ্ছে, বিশেষ করে আজকের দিনে আমি এটাই ভাবছিলাম, মুশকিল আছে আসলে ওই মাপের মানুষদের বোধহয়, বা ওই মাপের স্রষ্টাদের বোধহয় মূল্যায়ন সঠিক অর্থে হয়ে ওঠাটা জন্য বাকিদের যতটা ট্যালেন্টেড হতে হয় সেটা বোধহয় সম্ভব নয়। অনেক আগে জন্মে গেছেন, 50 বছর আগে জন্ম নিয়েছেন। ভাই বলতেন, ভাগ্যিস, ভাই বলতেন আমাকে তোরা 50 বছর পরে বুঝবি, এত তাড়াতাড়ি বুঝবি না। দুঃখ করতেন, কিন্তু মাঝে মাঝে বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, শুভেচ্ছা রইল, আমাদের সঙ্গে থাকুন। আমরা যেমন সবসময় এক্সপেরিমেন্ট করার একটা ছিল, প্রথম থেকে এক্সপেরিমেন্ট, সবকিছু ব্যাপারে একটা এক্সপেরিমেন্ট। যেমন সুকান্ত যখন মারা গেল, তার বালিশের তলায় হসপিটালে যে কবিতাটা সে লিখে গিয়েছিল, সেইটা কাগজটা ওনার হাতে যখন এলো, তখন তার উপরে সুর করলেন, সেটা হলো রানার। আর সেই রানারকে উনি এক আস্থায়ী অন্তরাদে কিছু করেননি, বললাম না এক্সপেরিমেন্ট, ওই একেবারে চলার গতি রেখেছেন, যেরকম কবিতাটার গতি আছে, যেভাবে কবিতার গতি চলার গতি, কোথাও জায়গায় থামা নয়। আর সেই কর্ড প্রগ্রেশন, কর্ড এই সমস্তগুলো মানে যেভাবে ছুটে ছুটে রানার থামে না তো, একেবারে শেষে পৌঁছবে, থামবে তখন। তো সেই চলার গতিটা কর্ডের ভিত্তিতে, কর্ড প্রগ্রেশন করে করে উনি করেছেন। এটা আজ পর্যন্ত কেউ করতে পেরেছে বলে আমার মনে হয় না। যেমন ওনারই একটা কবিতা শপথ, বলেছিলাম এটা তুমি সুর করবে না, তো হাসলেন, হেসে বললেন সুর এটার না, জানো একটা কি কথা জানো, যদি না আমি কবিতাকে যদি না ছাড়িয়ে যেতে পারি আমার সুর দিয়ে, তাহলে সে গানের কোনো মূল্য নেই, না এটা সুর করে, এটা কবিতাই থাক। রানারটা আমরা চেষ্টা করছি, একটুখানি করছি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে, রানার রাতের পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার জানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ, রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার জানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ, রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয়, রানার চলেছে বুঝি ভোর হয়, আরো জোরে কি রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন, আরো পথ বুঝি হয় লাল পূর্বক্ষণ।
অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানা যাবে পৌঁছে ভোরে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানা যাবে পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, অভয় রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাজাগে। এতটুকুনি করি, তারপর আরো আছে কি এইসব গান, মানে গাইতেও না আমার গায়ে কাঁটা দেয়। কত যে চেঞ্জেস হলো এর মধ্যে। এখানে যে ভদ্রলোক ফোন করলেন না নিউ ইয়র্ক থেকে, আমার ছেলে আছে নিউ ইয়র্কে, জানো তো, ছেলে নিউ ইয়র্কে আছে, ও ওই কম্পিউটারে ইয়েতে আছে। তো ও বলে মা, বাবা যখন একটা কবিতা আমি শুনি, ওকে সিডি দিয়েছি, আমি ভাবতে, ও অত বাংলা জানে না, কিন্তু বলে মা আমি ভাবতে পারছি না এই কবিতাটা শুনে আমি কি করব, আমি হাসবো মরণ বলে ওনার একটা কবিতা বইতে আছে চাবির গুচ্ছতে। তো বলছে আমি সেদিন রাত্রে ঘুমই হয়নি আমার। এখন মানে সব রিয়েলাইজ করতে পারছে যে ওনার লেখা, ওনার এই কি কি। আমরা যেমন ওনার গানের বই বার করছি, 500টা গান, মানে এখন যেন মনে হচ্ছে নতুন করে ওকে চিনতে পারছি, এতটা বোধহয় চিনিনি। মানে এক একটা লেখা, এক একটা ভাষা, শব্দ, সুরের সঙ্গে সেটাকে জাল দিয়ে মানে মোনা, হ্যাঁ, মানে মুক্ত হিরে কি যে বলবো, পান্না কি বলবো। আমি বলি মার একটা গান আমার যেটা খুব ভালো লাগে, ও বউ কথা কও বলে পাখি। আমি এর খুব রাগ করতাম, ভীষণ জনপ্রিয়। লতা দিকে ভালো ভালো গান শুটগুলো দাও আর আমাকে কেবল জ্ঞানের গান দাও। তাই জন্য এই গান। আচ্ছা, এটা আমরা শুনবো, একজন বন্ধুর কথা একটু শুনি। আচ্ছা আচ্ছা। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, মল্লিকা বলছি। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ মল্লিকা বলছি। হ্যাঁ আমি ঢাকা থেকে শঙ্কর সাউজাল বলছি। সুপ্রভাত আপনাকে। হ্যাঁ সুপ্রভাত। বৌদি এবং অন্তরা, হ্যাঁ নমস্কার। আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাই। বলুন। আমার অভিবাদন জানবেন আপনারা। নমস্কার। বৌদি আপনার মনে আছে কিনা আমি জানি না, সম্ভবত 90-এর দশকে পান্না কায়সারের বাসায় ও আপনারা এসেছিলেন আচ্ছা আচ্ছা। এবং আমি সেখানে গিয়েছিলাম। আমি দাদার অনেক ছবি তুলেছিলাম। আচ্ছা আচ্ছা। এবং একটা জিনিস, আজকে আমার কণ্ঠ কেঁপে যাচ্ছে, আমি বলতে পারছি না, সে একটা বিরল মুহূর্ত আমার জন্য। কি বলবো, যে আপনারা শপিং এ বেরিয়ে যাচ্ছিলেন, আমি আর দাদা শুধু একা ছিলাম। আচ্ছা 3 ঘন্টা। বৌদি বলে গেছিলেন, বাঙালি ভাই আপনি একটু বেশি কথা বলবেন ওর সাথে, ও কিন্তু একটু অসুস্থ। তখন ওনার ছোটখাটো একটা স্ট্রোক হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, তারপর ওনার সাথে আমি কতক্ষণ ছিলাম সেটা আমি মেপে রেখেছি, কিন্তু 3.5 ঘন্টা। আমি 11 রোল কালার ফিল্ম ছবি তুলেছিলাম এবং সেগুলো কিছু ছবি ওনাদের দিয়েছিলাম। তারপরে অন্তরার সাথে বহু বছর পরে একটা কাজের সুবাদে কিন্তু পরিচয় হয়েছিল। একটা বিজ্ঞাপনের একটা ছবির মিউজিক করতে অনেক রাত বসে আমরা করেছিলাম একটা স্টুডিওতে বাংলাদেশ থেকে। হ্যাঁ 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 আমার মনে পড়ছে। মানে একবার করা হয়েছিল, তারপর সেটাকে ভাঙা হলো। আমি বললাম যে দাদার একটি গানের জানি, আমি বুঝতে পারছি। হ্যাঁ আসলে আমি বলেছিলাম এই ছবিটাই লিখেছি দাদার একটি গানকে অনুসরণ করে, এই দেশ ধনধান্যে। হ্যাঁ এই দেশ, এটাই আমরা ভাবছিলাম। তারপরে ছবিটা দ্বিতীয়বার আবার শুরু করা হলো। অন্তরা মনে আছে? হ্যাঁ মনে আছে। রাত শেষ হয়ে গিয়েছিল,
আমি বলেছিলাম অন্তরা তুমি কি এই গানটা একটু গাইবে, তুমি গেয়েছি, আমিও তার সাথে গলা মিলিয়েছি। আপনি এই গানটা আরেকবার শুনতে চান? এই এখন? দেশ এই দেশ আমার এই দেশ, এটা বলছেন। আপনি সঙ্গে থাকুন, আপনার অনুভূতি, আপনার ইমোশনস আমাদের সঙ্গে আপনি ভাগ করেছেন, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।